কপালে সুখ না লেখা থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। পরিপূর্ণ তৃপ্ত নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব হয়েই মারা যান তবে সেটা আপনার দোষ। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বলে না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে। জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন। ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই, কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে
গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে, সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ, আরও দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়। একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করবার মানুষের সংখ্যা অনেক বেশি। রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না। সংসার জীবনে রাগ অভিমান যত বেশি থাকবে, সংসার তত সুন্দর হবে। তবে মনে রাখতে হবে, কোনো রাগই যেন দীর্ঘস্থায়িত্ব না হয়। প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে, তাহলেই জীবন সুন্দর। আপনার সন্তানকে অভাব শেখান। আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান। আপনি বাবা, এটিএম মেশিন না। আপনি মা, ঘষা দেয়া প্রদীপের দৈত্য না, যে যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে। যা চাইবে তাই যদি হাজির করেন, আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। সন্তানকে জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা না, বরং তাকে বেশি ভালোবাসা। কারণ আপনি যখন থাকবেন না, দুনিয়ার কঠিন পথ তাকে একাকেই চলতে হবে। আপনার সন্তানকে শেখান, চাইলেই সব কিছু পাওয়া যায় না, সব কিছু পাওয়ার দরকারও নাই। কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান। তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলে, দৌড়ায়, ওড়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এই রকম ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।